আচ্ছা, তো তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো আমরা এখন তোমাদের তপু স্যারের ক্লাস ছিল। তপু স্যার একটু অসুস্থ, এই জন্য স্যারের পরিবর্তে আমি আজকে আমার ক্লাস ছিল না, আমার ক্লাস ছিল আগামী দিন, আগামীকালকের ক্লাসটা আমি আজকে নিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমরা একটু পরীক্ষার কোশ্চিন, আমরা একটু সামনে যে পরীক্ষা আমাদের, এই পরীক্ষাটার বিষয়ে একটু আলোচনা করি আমরা। হ্যাঁ, তো তোমরা কি কোশ্চিন সবাই পেয়েছো? নিয়ে গেছো বাসায়? আনা হয়নি স্যার। সৌরভের আনা হয়নি। মায়েশা, কোশ্চিন নিয়ে গেছো বাবা? রুবাবা জয়েন করছে। রাফি, কোশ্চিন নিয়ে গেছো না? গতকালকে নিয়ে গেছো কোশ্চিন? রাফি, জি স্যার। কোশ্চিন নিয়ে গেছিলা? আচ্ছা স্যার বুঝলাম না। বলছি যে তুমি গতদিন কোশ্চিন নিয়ে গেছো, তো তাই বলছি। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা মোটামুটি ফার্স্ট পেপার বই তো অনেকবারই শেষ হয়ে গেছে। আমরা রাইটিং পার্ট নিয়ে আলোচনা করছিলাম। তো রাইটিং পার্টের আমরা কমপ্লিট স্টোরি আলোচনা করেছি, প্যারাগ্রাফ আলোচনা করেছি, ডায়লগ নিয়ে আলোচনা করা হয় নাই একদিনও, আর গ্রাফ চার্ট নিয়ে আলোচনা করা হয় নাই। তো আমি জানি তোমরা মোটামুটি সবাই ভালো পারো, গ্রাফ চার্টও ভালো পারো, রাইটিং পার্টটা ওভারঅল সবাই তোমাদের অসুবিধা থাকে না, অসুবিধা হয় না, মোটামুটি সবাই ভালোই পারো। তো আমরা আজকে তাহলে একটু রাইটিং পার্টি একটু নজর দিই। যেমন তোমাদের রাইটিং পার্টে যদি আমি বলি যে অনেস্ট উড কাটার, অ্যান অনেস্ট উড কাটার অ্যান্ড দ্য বিউটিফুল ফেয়ারি। আচ্ছা, রাফির কি এটা মুখস্থ আছে, এই যে অনেস্ট উড কাটারের গল্পটা? স্যার আগে মুখস্থ করেছিলাম স্যার, বাট এখন তো ভুলে গেছি। এখন ভুলে গেছো? আচ্ছা, মায়েশার মুখস্থ আছে? মায়েশার, রুবাবা মুখস্থ আছে? আচ্ছা আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না যদিও। সৌরভের মুখস্থ আছে কি? স্যার একটু ধারণা আছে, মুখস্থ নাই স্যার। মুখস্থ নয়, আমি একটু তাহলে একটু বলি। হ্যাঁ, once upon a time there was an honest woodcutter. Once upon a time there was an honest woodcutter. আমি একটু লিখি এখানে যে an honest woodcutter। হ্যাঁ, এটা আমাদের আজকের টপিক। তো once upon a time there was once upon a time there was a woodcutter. He lived in a village Yes. beside a jungle. Beside jungle. He used to go to jungle Cutting for cutting the wood. wood to support his family. Support him. Dash, dot, 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 dot. আর দেওয়া নাই। তাহলে once upon a time there was a woodcutter. He lived in a village beside a jungle. He used to go to jungle for cutting wood to support his family, but to earn his livelihood. তার জীবন জীবিকা নির্বাহ করার জন্য
সে প্রতিদিন কি করত, জঙ্গলে যেত কাঠ কাটতে। ওয়ান ডে হি কাট wood. Suddenly his axe fall down into the river বা pond. The woodcutter was poor. As he was poor, he had no another axe to cut wood. যেহেতু সে গরিব ছিল, সে কারণে তার কিন্তু আর মানে কাঠ কাটার মতো আর কোনো কুড়াল ছিল না। That's why he became very sad and crying. সুতরাং সে ছিল খুব দুঃখান্বিত এবং সে কাঁদছিল। Suddenly a wonderful happened. Suddenly a wonderful incident happened there. একটা হঠাৎ একটা মানে মানে কি বলবো যে একটা সুন্দর একটা ঘটনা অবতরণ ঘটে। সেটা হলো যে a fairy appeared before the woodcutter. একজন পরী তার সামনে এসে উপস্থিত হলো and asked with sweet voice, এবং তাকে খুব সুন্দর করে মিষ্টি করে তাকে বলল, why didn't you cut wood? কেন তুমি কাঠ কাটতেছো না? why are you crying? তুমি কেন কাঁদতেছো? Woodcutter replied that I lost my axe into the pond বা river. আমি আমার এই কুড়ালটা নদীতে হারিয়ে ফেলেছি। I have no axe another to cut wood, so I am so much helpless. After that, the fairy dove into the river and collected another golden axe. She showed woodcutter and asked, is it your? জিজ্ঞেস করলো, এটা কি তোমার? Woodcutter replied the negative. No, this is not mine. My axe was made by iron and wooden handle. আমার যে কুড়ালটা এটা আয়রন দিয়ে তৈরি এবং হাতলটা কাঠের। Fairy again drove into the river and collected another silver axe and asked again another same question, is it your? Woodcutter replied again, no, this is not mine. Finally, Fairy drove into the river and collected original axe which Woodcutter lost. সর্বশেষে ফেয়ারি কি করলো, অরিজিনাল যে এক্সটা মানে তার যে কাঠের লোহার যে এক্স, কাঠের হাতল দিয়ে লোহার যে এক্সটা, এই এক্সটা সে দেখালো। In this time Woodcutter became so pleased, so happy, and said that yes, that is my axe which I lost before, about which I lost some times ago. In this way, Woodcutter regained his axe, and Fairy became surprised to see such a honest woodcutter. Fairy খুব খুশি হলো, খুব আশ্চর্য হলো এরকম একটা সৎ একটা উডকাটারকে দেখতে পেয়ে। And then Fairy gave her golden and silver axe as his gift of honesty. সততার পুরস্কার স্বরূপ ফেয়ারি এই উডকাটারটাকে অর্থাৎ কাঠুরিয়াকে তার যে তোমার অবশিষ্ট গোল্ডের এবং সিলভারের যে এক্স ছিল সেটা দিয়ে দিল। এতক্ষণে যোগদান করেছে আমাদের মাহাতির, তারপর স্বামী যোগ দিয়েছে, নাইস রে যোগ দিয়েছে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকে ক্লাসের। আগামীকাল থেকে রমজান মাস শুরু হচ্ছে, আজকে থেকে তারাবি, এবং আগামী আজকে রাত মানে অতিবাহিত হওয়ার পর থেকে আমরা সেহরি খাবো ইনশাআল্লাহ। সবাই আমরা রোজা রাখবো কিনা, কি বলো? ইনশাআল্লাহ। স্যার। হ্যাঁ, আমার না রমজান মাস এলে খুব ভালো লাগে, আমার একটা মানে কেমন জানি একটা আনন্দ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোহিত ভালো আছো বাবু?
আমার মানে জি রমজান স্যার। আসলে কেমন একটা আনন্দের বার্তা বলো বা ওই খুব একটা সুন্দর একটা আবহ তৈরি হয়। হ্যাঁ, আমার এটা ব্যক্তিগত মতামত। আমার অনেকে রমজান আসলে মন টন খারাপ করে, খাবার দাবার সমস্যা হয়। বাট আমি মনে করি যে তুমি যদি রোজা রাখো, যতই তোমার ডিফিকাল্টি হোক না কেন, যতই তোমার সমস্যা হোক না কেন, আল্লাহ উপরে যে সৃষ্টিকর্তা আছেন তোমাকে শেফা দিবে, তোমাকে ভালো রাখবে। তো আমি ইতিমধ্যে গল্পটা শেষ করলাম। এখন কি সৌরভ বলতে পারবে বা রাফি কিছু লাইন স্যার বলতে একটু পারলো? দেখতে হবে। হ্যাঁ বলো সৌরভ, কি বলছো? একটু স্যার দেখতে আমি হবে কি একটা তারপর। কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোহিত কোশ্চেন করো। এখন তো হায়ার ম্যাথ ক্লাস ছিল, তাহলে আপনার ক্লাস কেন? খুব ভালো একটা প্রশ্ন, আজ ধন্যবাদ আজ তোমাকে। তো আপনার ক্লাস নাই। প্রশ্ন করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিস ইজ ডিসাইডেড বাই দ্য অথরিটি। তপুরাহান হ্যাজ বিন ইল ফর 2 days। হ্যাঁ স্যার বললো, স্যার সাথে কথা হলো একটু আগে। হ্যাঁ, তপুরাহান অসুস্থ, যার কারণে সে অ্যাবসেন্স আজকে। বিকজ অফ হিজ অ্যাবসেন্স দেন অথরিটি হ্যাজ টু সেন্ড মি দেয়ার টু টেক ইউর ক্লাস। Though I have no class today, my class will be held tomorrow. But instead of tomorrow's class, I will arrange your class today. Have you clear? জি স্যার। আমাকে দেখে খুশি হওনি রোহিত? না স্যার, মানে স্যারের সাথে কথা বললাম, তো স্যার বললো যে স্যার অসুস্থ, তাই আমি ভাবলাম সৌরভ স্যার ক্লাস নেবে, আচ্ছা, এই জন্যই দিয়ে আমি ভাবছি ইংরেজি প্রথম ক্লাস টেস্ট না, এই জন্য জিজ্ঞেস ওকে, করলাম। ধন্যবাদ, ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা আহ 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 স্বামী কি বলতে পারবে কিছুটা? উড কাটার, আমি জানি কোনটা মাহাতুর পার, স্যার? কোনটা? এই যে উড কাটার, অনেস্ট উড কাটার, পারবা বলতে? পারবো স্যার হালকা। হ্যাঁ, হালকা হালকা পড়লেই হবে বাবা, বলো। জি স্যার। They are lifted wood he was very poor. One day he was cutting wood near the river. Suddenly his axe fell into the river. The woodcutter didn't know how to swim, so he began to cry. Suddenly a miracle happened. A fairy came and wanted to know why he is crying or why he is sad. Then the woodcutter told him about his situation. Then the fairy then the fairy decided to help him. Then then she dipped into the river and came back with an golden axe and asked if it was his axe. Then the woodcutter, as the axe was not his real, so he told that this axe was this axe was not mine. This axe was not mine. This axe was not mine. And the fairy again dipped into the river and came back with an silver axe. That the woodcutter again told that this was not his axe. Then the fairy again dipped into the river and came back with the real axe. As he saw his axe, he became very happy and told that it was his axe. The fairy saw his honest and gave অবাক হওয়ার ইংলিশ কি স্যার? Exclaimed. আমরা বলতে পারি the fairy became surprised and the fairy became astonished to see such an honest woodcutter. They exclaimed. As his reward of honesty, the fairy gave him another 2 eggs, which is golden and which is silver. And these eggs got from the fairy. The poor woodcutter became rich man. বুঝা গেল? Okay.
ধন্যবাদ সামিকে। ভালো হয়েছে তার তো, মোটামুটি বাটকে যাচ্ছিল অনেক জায়গাতে নেটওয়ার্কের সমস্যার জন্য। আচ্ছা, এবার আমি রাফিকে বলতে চাই। রাফি, রাফির কি হবে এখন জি স্যার। বলো। Once upon a time there lived a woodcutter. One day he came to jungle to cut wood and to earn his livelihood. When at the time of cutting his wood, his axe fell into a deep river. So after losing his axe, he become upset and become upset, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, and become upset and crying. Then a beautiful thing happened. A fairy হ্যাঁ এটা খুব সুন্দর কথা। Then beautiful বা miracle incident happened there. A fairy appeared before the woodcutter. A fairy appeared, বিস্মিত হলো, বিস্মিত হলো, appeared মানে বিস্মিত হওয়া, before woodcutter, woodcutterের সামনে একজন পরী বিস্মিত হলো। And she asked woodcutter with a sweet voice, why are you crying? Why aren't you cutting your wood? তারপর Then the woodcutter said my axe has fallen into the river. So the fairy, after hearing this, the fairy dived into the water and came with a golden axe and asked the woodcutter, is it his axe? The woodcutter says, no, it's not my axe. Okay, So ধন্যবাদ। she again, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ রাফিকে, অনেক ধন্যবাদ। সে চেষ্টা করেছে, ভালো পেরেছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের সামনে যে পরীক্ষা, এই পরীক্ষার আমরা ভালো করব সবাই ইনশাআল্লাহ। আর আমরা একটু সততার পরিচয় দিব পরীক্ষাতে। পরীক্ষাতে আমরা অবভিয়াসলি আমরা বই দেখবো না, বা আনফেয়ার মেন্স যেটাকে আমরা বলি, অসতত উপায় অবলম্বন থেকে আমরা বিরত থাকবো। আমরা পরীক্ষা দিব, টাইমলি ঠিক করব, টাইম ঠিক করে পরীক্ষা দিব, বই দেখবো না। আমরা এমনটা করতে পারি, আমাদের গার্ডিয়ান যারা থাকবে, বাবা অথবা মা বা বড় ভাই বা বড় আপু, এদেরকে আমরা কোশ্চিনটা দিয়ে দিব, রুটিনটা শুধু আমাদের কাছে রাখবো। আজকে আমার কি পরীক্ষা? আজকে আমার গণিত পরীক্ষা। ওকে, আমাকে গণিত কোশ্চিন শুধু দাও, আর বাকি কোশ্চিন গুলো তুমি তোমার কাছে রেখে দাও। আমার যেদিন যেদিন পরীক্ষা হবে, আমি সেদিন পরীক্ষার কোশ্চিন গুলো তোমার কাছ থেকে নিব, তুমি সেগুলো আমাকে দিবা, আমি পরীক্ষা দিব। তাহলে নিজেকে জাস্টিফাই করা হবে, তাহলে আমি কতটুকু শিখেছি, আমার ভিতরে কতটুকু সামর্থ্য রয়েছে অ্যাজ স্টুডেন্ট হিসেবে, ক্লাস 10 এর স্টুডেন্ট হিসেবে আমার কতটুকু সামর্থ্য, আমি কতটুকু আমি শিখেছি, কতটুকু আমার শেখা বাকি আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই এটার মধ্যে প্রমাণিত হবে। আর আমি যদি ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চিনটা আমি যে স্যারের কাছে পড়ি, প্রাইভেট পড়ি, বা আমার অন্য কারো কাছ থেকে আমি হেল্প নিয়ে যদি আমি ট্যাগ কোশ্চিনটা করে ফেলি, যদি আমি ট্রান্সফর্ম অফ সেন্টেন্সটা করে ফেলি, ইংরেজি ফার্স্ট পেপারে যে আমরা 3 নম্বর আমার খুব সমস্যা হয়, 3 নম্বরটা যদি আমি দেখে দেখে করে ফেলি, আমার রিয়ারেন্সটা যদি আমি দেখে দেখে করে ফেলি, আমার যে তোমার থাকে একটা টেবিল থাকে, সেটা যদি আমি দেখে দেখে করে ফেলি, আলটিমেটলি হয়তো আমি 95 পাবো, 96 পাবো, বা 100 পাবো। বাট এইখানে কিন্তু কোনো মজা নাই। বলো মাহাতির, আছে? মজা কিন্তু এখানে নাই মজা এখানে। যেমন ধরো তুমি চিন্তা করবা, এই যে এখন যে রমজানের পর যে ঈদটা হয়, এই ঈদের পর অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, আমরা রমজান মাসের এই যে একটা মাস রোজা রাখার পর আমরা যে ঈদটা পাই, আমরা খুব আনন্দ করি। বাট তারপরে ধরো 2 মাস 2.5 মাস পর কিন্তু আরেকটা মনে করে চলে আসে, ঈদ চলে আসে, কুরবানি ঈদ চলে আসে। ওই কুরবানি ঈদে কিন্তু এখনকার যে মজাটা, এটা কিন্তু হয় না। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যখন কোনো একটা বিষয়, যখন অনেক দিন পর, অনেক সাধনার পর, অনেক কষ্ট করার পর যখন আমরা এটাকে হাতে পাবো, তখন কিন্তু আমাদের যে আনন্দের পরিধিটা, এটা কিন্তু অবভিয়াসলি
বেড়ে যাবে, ভালো লাগবে আমাদেরকে। তো বন্ধুরা, আমি তোমাদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যারা ক্লাস 10-এ যারা পরীক্ষা দিব, তারা কিন্তু অবশ্যই নিজেকে জাস্টিফাই করার জন্য আমরা কখনোই কোনো অসাধু উপায় অবলম্বন করব না। কারণ আমরা আজকে পড়লাম অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এই যে অনেস্ট উড কাটার, ও যদি পরীকে বলতো যে এই গোল্ডেন এক্সটাই আমার, তাহলে কিন্তু ও কোনো এক্সই পেত না, ও কিন্তু কুড়ালি পেত না। এই যে সৎ থাকার কারণে সে কি পেল, পুরস্কার হিসেবে সে সবগুলোই সে পেয়ে গেল। সততার পুরস্কারটা অনেক দেরি করে পাওয়া যায়, কিন্তু যখন পাওয়া যায় তখন কিন্তু জীবনের সবকিছু পরিপূর্ণ হয়ে যায়। তো সবাইকে সৎ থাকার আহ্বান জানাচ্ছি, আর ভালো করে পরীক্ষা দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা হয়তো বা আগামী বৃহস্পতিবার আবার হয়তো নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।